জেরিকো হলো একটি ইসরায়েলি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম, যেটা বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের কাছে 100 থেকে 200 পারমাণবিক ওয়ারহেড আছে বলে জানা যায়। আসুন আজ আপনাদের এই মারাত্মক বিধ্বংসী জেরিকো মিসাইল সম্পর্কে কিছু তথ্য জানাই। জেরিকো হলো ইসরায়েলের আসল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যা 1960 সালে শুরু হয়েছিল এবং পশ্চিম তীরে অবস্থিত বাইবেলের শহরের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রামটি প্রাথমিকভাবে ফরাসি কোম্পানি ডিসল্টের সাথে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু পরে যখন ফ্রান্স 1969 সালে চুক্তি থেকে বেরিয়ে আসে, তখন ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্ম অব্যাহত রাখে, যার ফলে 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধের সময় জেরিকো 1 মডেল চালু ছিল। তখন এটির ওজন ছিল 6.5 টন, দৈর্ঘ্য 13.4 মিটার এবং ব্যাস 0.8 মিটার। এটির সীমা ছিল 500 কিলোমিটার এবং এটি 1000 কিলোমিটার পেলোড বহন করতে পারত, যদিও এটির লক্ষ্য 1000 মিটার ব্যাসার্ধের মধ্যে আঘাত করার 50% সম্ভাবনা ছিল। এটি 1990-এর দশকে বাতিল হয়েছিল। ইসরায়েল পরবর্তীতে 1980-এর দশকের শেষের দিকে জেরিকো 2 নামের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে। জেরিকো 1-এর মতো একই আপলোড ক্ষমতা বজায় রেখে 15 মিটার দৈর্ঘ্য এবং 1.35 মিটার ব্যাস সহ এটি তৈরি করা হয়। এটির রেঞ্জ ছিল 1500 থেকে 3500 কিলোমিটারের মধ্যে। জেরিকো 3 এটির প্রথম ইসরায়েলি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি 2008 সালে প্রথম পরীক্ষা হয়েছিল এবং 2011 সালে ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছিল। পরে ক্ষেপণাস্ত্রটি তেল আবিব পালমাচিন বিমানবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে 2013 সালের 22 জুলাই সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপ করে। এটি জেরিকো 2 এর চেয়ে বেশি দৈর্ঘ্যের এবং 1.56 মিটারের বৃহৎ ব্যাস সহ পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় উন্নত বৈশিষ্ট্যপূর্ণ। এটির আনুমানিক ওজন 29,000 কেজি এবং পেলোড বহন করতে পারে 1000 থেকে 1300 কেজি। এটির পরিসীমা 4800 থেকে 6500 কিলোমিটার এবং এটি একটি রাডার নির্দেশিত ওয়ারহেড সহ নির্দেশিকা ব্যবহার করে। জেরিকো 3 ক্ষেপণাস্ত্রটি 750 কেজি পারমাণবিক ওয়ারহেড দিয়ে বানানো বলে জানা গেছে। গাজায় হামাসের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক আক্রমণের সময় ইসরায়েল জেরিকো 3 মোতায়েন করেছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।